নমস্কার বন্ধুরা, পিএম কিষানে আজ 12ই ফেব্রুয়ারি। পিএম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের বড় ঘোষণা। পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা কৃষকরা কত তারিখে পাবে তা ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল কেন্দ্র সরকার। এবং এরই সাথে এইবার পিএম কিষাণ প্রকল্পে কৃষকরা পাবে 2000 টাকার পরিবর্তে 3000 টাকা। তো কোন কোন কৃষকরা এই 2000 টাকার পরিবর্তে 3000 টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে দেবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশি খবর। পিএম কিষাণ প্রকল্পে 16তম কিস্তির টাকা কৃষকদের কত তারিখে দেবে তা আজ কিন্তু ফাইনাল তারিখ জানিয়ে দিল। এবং এরই সাথে পিএম কিষাণ প্রকল্পে এবার 2000 টাকার পরিবর্তে 16তম কিস্তিতে কৃষকদের দেওয়া হবে 3000 টাকা। তো এই 16তম কিস্তিতে কোন কোন কৃষকরা 3000 টাকা পাবেন এবং পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা অর্থাৎ 16 ইনস্টলমেন্টের টাকা কৃষকরা কত তারিখে পাবে, তো এই সমস্ত বিষয় আজকের একটি প্রতিবেদনে যেটি জানানো হয়েছে। কেন্দ্র সরকার দেশের জনসাধারণ মানুষদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন, যাতে দেশের জনসাধারণ মানুষরা আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হয়, সেই জন্যই দেশের মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন কেন্দ্র সরকার। যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা ইত্যাদি। এইসব যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার দেশের মানুষদের প্রতি বছর আর্থিকভাবে সহযোগিতা করে থাকে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সহযোগিতা করে থাকে। দেশের মানুষরা যাতে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন না হয়, তার জন্যই কেন্দ্র সরকার 2018 সালে প্রথম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেন। এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে শুধুমাত্র কৃষকদেরই প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে কেন্দ্র সরকার। তো বন্ধুরা, কেন্দ্র সরকার দেশের মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই একাধিক প্রকল্প চালু করেছেন, যার মধ্যে সবথেকে কিন্তু জনপ্রিয় প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। তো এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে শুধুমাত্র দেশের কৃষকদের কিন্তু আর্থিক সাহায্য করে থাকে। তো কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই 2018 সালে প্রথম কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেন বর্তমানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে প্রতি বছর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে 3টি কিস্তির মাধ্যমে 6000 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে কেন্দ্র সরকার। অর্থাৎ চাষিদেরকে 4 মাস অন্তর অন্তর একটি কিস্তিতে 2000 টাকা করে এবং 3টি কিস্তিতেই বছরে মোট 6000 টাকা প্রদান করে কেন্দ্র সরকার। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন দেশের কৃষকদের আর্থিক সহযোগিতা করার জন্যই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কিন্তু চালু করেছেন। এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে শুধুমাত্র কৃষকদেরই কিন্তু আর্থিক সাহায্য করা হয়। তো এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের কৃষকরা কিন্তু প্রতি বছর 6000 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। অর্থাৎ একটি কিস্তিতে কৃষকরা কিন্তু 2000 টাকা করে পান এবং বছরে 3টি কিস্তির মাধ্যমে টোটাল কিন্তু 6000 টাকা করে পেয়ে থাকেন প্রতি বছরে। তবে ইতিমধ্যে কেন্দ্র সরকার সম্প্রতি নভেম্বর মাসে পিএম কিষাণ যোজনার 15তম কিস্তির টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। 2023 সালে 15ই নভেম্বর পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা দেশের সমস্ত কৃষক উপভোক্তাদের 15তম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকার মোট 18,000 কোটি টাকা প্রায় 11 কোটিরও বেশি কৃষক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করেছে। পিএম কিষাণ প্রকল্পে 15তম কিস্তির মাধ্যমে 2023 সালের শেষ কিস্তির টাকা পেয়েছে কৃষকরা। তবে 2023 সালের শেষ কিস্তির টাকা পাওয়ার পরেও, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 15তম কিস্তির টাকা পাওয়ার পরেও মানুষের মনে একটাই প্রশ্ন জেগেছে যে পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির টাকা কত তারিখে দেবে। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পের ইতিমধ্যে 15তম কিস্তির যে টাকা সেটা কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে। 2023 সালে 15ই নভেম্বর পিএম কিষাণ প্রকল্পের যে 15তম কিস্তির টাকা সেই কিস্তিটা কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। মোট 18,000 কোটি টাকা প্রায় 11 কোটিরও বেশি কৃষক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রদান করা হয়েছে। তো পিএম কিষাণ প্রকল্পে 15তম কিস্তির টাকা পাওয়ার পরেও মানুষের মনে কিন্তু একটাই প্রশ্ন জেগেছে যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির
টাকা কত তারিখে দেবে। তো পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 16 ইনস্টলমেন্টের টাকা কৃষকরা কত তারিখে পাবে, তো সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন যে আপনারা পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা কত তারিখে পাবেন। তো তারপরে জানানো হয়েছে, তবে পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা নিয়ে কেন্দ্রের কৃষি আধিকারিকরা 2024 সালে বেশ কিছু নতুন শর্ত উল্লেখ করেছেন। যেমন কৃষকদের পিএম কিষাণ প্রকল্পে 16তম কিস্তির টাকা পাওয়ার জন্য অবশ্যই পিএম কিষাণ প্রকল্পে কেওয়াইসি করা থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই কেওয়াইসি অর্থাৎ আধার নম্বর যুক্ত করা থাকতে হবে। কেওয়াইসি করা না থাকলে 16তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। এক্ষেত্রে সিএসসি মাধ্যমে কৃষক উপভোক্তাদের কেওয়াইসি করতে হবে অথবা ব্যাংকের শাখায় গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করা কেওয়াইসি ফর্ম জমা করে দিতে হবে। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 16তম কিস্তির টাকা পেতে হলে কেওয়াইসি করা বাধ্যতামূলক। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে 16তম কিস্তির টাকা দেওয়ার আগেই কেন্দ্রের কৃষি আধিকারিকদের কিন্তু বিরাট বড় শর্ত উল্লেখ করেছেন পিএম কিষাণ প্রকল্পে। পিএম কিষাণ প্রকল্পে আওতায় থাকা সমস্ত কৃষকদের কিন্তু পিএম কিষাণে কেওয়াইসি করতে হবে এবং পিএম কিষাণে কেওয়াইসি করার সাথে সাথে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আধার নম্বর কেওয়াইসি করতে হবে অর্থাৎ আধার নম্বর কিন্তু যুক্ত করতে হবে। তো যে সমস্ত কৃষকের পিএম কিষাণে কেওয়াইসি করা হয়নি বা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করা হয়নি, তো সেই সমস্ত কৃষকদের বলবো আপনারা কিন্তু অবশ্যই পিএম কিষাণে কেওয়াইসি করে নেবেন, নাহলে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা বা 16তম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনারা কিন্তু আর পাবেন না। তো তারপরে জানানো হয়েছে, এছাড়াও যে সমস্ত কৃষক উপভোক্তারা পিএম কিষাণ প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাংক লিঙ্ক করা আছে সেই সমস্ত উপভোক্তাদের পেটিএম পেমেন্ট ব্যাংক পরিবর্তে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই জানেন যে পেটিএম পেমেন্ট ব্যাংক কিছুদিন আগে কিন্তু আরবিআই রিজেক্ট করেছেন। তো আপনাদের যদি কারো পিএম কিষাণ প্রকল্পে পেটিএম পেমেন্ট ব্যাংক লিঙ্ক করা থাকে তাহলে আপনাদেরকে জানাবো, অবশ্যই আপনারা কিন্তু আপনার নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আপনাদের যে পেটিএম পেমেন্ট ব্যাংকটি রয়েছে সেই পেটিএম পেমেন্ট ব্যাংকটি কিন্তু সরিয়ে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই লিঙ্ক করে নেবেন। নাহলে কিন্তু আপনার যে পিএম কিষাণ প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা বা 16তম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনারা কিন্তু আর ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। তো 16তম কিস্তির টাকা কবে দেবে সেটাও কিন্তু এখানে জানানো হয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনারা কিন্তু সকলেই জানতে পারবেন। তো তারপরে জানানো হয়েছে, পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। বিভিন্ন সূত্রের মাধ্যমে সংবাদ উঠে এসছে তা 2024 লোকসভা নির্বাচনে পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা দিতে পারে কেন্দ্র সরকার। সব কিছু ঠিকঠাক থাকলেই সম্ভবত 15ই ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি নাগাদ আগামী 16তম কিস্তির টাকা সরাসরি 12 কোটিরও কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারে কেন্দ্র সরকার। তো বন্ধুরা, পিএম কিষাণ প্রকল্পে সমস্ত কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশি খবর। আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পে যে 16তম কিস্তির টাকা অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে 29শে ফেব্রুয়ারির মধ্যেই আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের যে 16তম কিস্তির টাকা সেই কিস্তির টাকা আপনারা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একদিনে আপনারা কিন্তু পিএম কিষাণ প্রকল্পের 16তম কিস্তির টাকা পাবেন। এবার কিন্তু 16তম কিস্তির টাকা সরাসরি 12 কোটির বেশি কৃষক উপভোক্তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে।